সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। গতকাল 25,752 জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে 25,753 জনের চাকরি হয়েছিল, তার মধ্যে একজনের চাকরি থেকে গিয়েছে। সোমা দাস, ক্যান্সার পেশেন্ট, যিনি আদালতের রায়ে, কলকাতা হাইকোর্টের রায়ে, অভিজিৎ গাঙ্গুলির রায়ে তিনি চাকরি পেয়েছিলেন। সোমা দাস বীরভূমের। তো সেই সোমা দাসের চাকরি থেকে গিয়েছে, বাকি 25,752 জনের চাকরি চলে গিয়েছে। এবার রাজ্যের যে মন্ত্রিসভা, তারা কি বড়সড় বিপদে পড়তে চলেছেন? তেমন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কেন? কারণ এই মন্ত্রিসভা, রাজ্য মন্ত্রিসভা সুপার যে নিউমেমারি পোস্ট তৈরি করেছিল, সেই সুপার নিউমেমারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত পদ তৈরি করার জন্য কিন্তু এই গোটা মন্ত্রিসভার বিরুদ্ধেও কিন্তু তদন্তের নির্দেশ রয়েছে। আর সেই মামলাটি কিন্তু আগামী 8ই এপ্রিল মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। যে যারা আর কি রাজ্য সরকারের সঙ্গে যুক্ত, যারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্তের একটা নির্দেশ রয়েছে। এবং সেই যে নির্দেশ, যে রাজ্যের এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরির যারা অনুমোদন দিয়েছিল তাদের বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ, সেই মামলাটি কিন্তু 8ই এপ্রিল মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। এমনিতেই 25,752 জনের চাকরি চলে গিয়েছে। এ নিয়ে তো একটা রাজ্যের উপর একটা বিশাল চাপ রয়েছে, কারণ সারা রাজ্য একটা তোলপাড় হয়ে গিয়েছে। এবার এদের মধ্যে যারা বিভিন্নভাবে নেতা ধরে বা অর্থ দিয়ে চাকরি পেয়েছেন যারা, তারা তো সেই নেতাদের কাছে এবার টাকা ফেরত চাইবেন। সারা ভারত মানে সারা পশ্চিমবঙ্গব্যাপী কিন্তু একটা অস্থিরতা সৃষ্টি হবে এর ফলে। তারপরে আবার 8ই এপ্রিল যে অতিরিক্ত শূন্য পদের সঙ্গে যারা যুক্ত, সেই মামলাটিও কিন্তু শীর্ষ আদালত শুনবে। আর যে মামলায় গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, সেই মামলাটি কিন্তু এবার সুপ্রিম কোর্টে শুনবে। যে সুপার নিউমেমারি পোস্ট, সেই পোস্ট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছিল। 2022 সালে সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট বলেছিল যে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি যারাই অতিরিক্ত শূন্য পদ তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই। পরবর্তীকালে 2024 সালে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের DY চন্দ্রচূড়, তার বেঞ্চ স্থগিতাদেশ দেয়। আর রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে সেই মুহূর্তে স্থগিতাদেশ ছিল যে কোনো তদন্ত করতে পারবে না। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পারবে না সিবিআই। কিন্তু এবার কিন্তু সেটা আদালতে 8ই এপ্রিল শুনানি হতে চলেছে। যার ফলে এই যে 25,752 জনের চাকরি অলরেডি হাইকোর্টের যে রায় ছিল, সেই রায় কিন্তু বহাল থাকলো, সবার চাকরি চলে গেল। সুপ্রিম কোর্টেও কিন্তু একই রায় বহাল রাখলো। এখন এই মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্ত, তাদের বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ, সিবিআই তদন্তের নির্দেশ, সেটাও যদি এবার সুপ্রিম কোর্ট আবার বহাল রাখে, তাহলে কিন্তু এই যে সুপার নিউমেমারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদের তৈরির সঙ্গে যারা যুক্ত ছিলেন, তাদেরও কিন্তু কপালে শনি রয়েছে। এবং অলরেডি অনেকে হুঁশিয়ারি দিতে শুরু করেছেন। অনেকে বলছেন যে পুরো মন্ত্রিসভায় জেলে যাবে, কেউ বলছেন মমতা ব্যানার্জির জেলে যাওয়া উচিত। এক একজন এক একভাবে বিরোধী রাজনৈতিক নেতারা নিয়ে মন্তব্য করছেন। অনেক আইনজীবী বলছেন, অনেক
মানে শিক্ষাবিদ বলা শুরু করেছেন, যে জন্য মমতাকে তারা দায়ী করছেন এই 25,752 জনের চাকরি যাওয়ার জন্য। কিন্তু যদি এই মন্ত্রিসভার বিরুদ্ধে এবার কঠিন কঠোর পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্ট, তাহলে কিন্তু মন্ত্রিসভার জেলে যাওয়াও কিন্তু সময়ের অপেক্ষা। এই যে সুপার নিউমেমারি পোস্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন অতিরিক্ত শূন্য পদ তৈরির সঙ্গে, তারা তো যোগ্য চাকরিদের বাঁচানোর জন্য যদি এই প্রচেষ্টাটা করতেন, অতিরিক্ত শূন্য পদ না করে যারা অযোগ্য তাদের যদি বাদ দিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায়টি দিয়েছিলেন এক সময় যে অযোগ্যদের কিছু চিহ্নিত করা গিয়েছিল, সেই অযোগ্যদের বাদ দিলেই কিন্তু ব্যাপারটি আর এত দূর হয়তো যেত না। নির্দিষ্ট করে যে কিছু অযোগ্য বাছাই করা গিয়েছিল তাদেরকে বাদ দিয়ে দিলে, সরকার যদি তাদেরকে বাদ দিত, যেটা অভিজিৎ বাবু বলেছিলেন তার নির্দেশে, সেই চিহ্নিত কিছু অযোগ্যদের বাদ দিলে কিন্তু আজকে এই পর্যায় পর্যন্ত যায় না। কিন্তু সেই অযোগ্যদের বাঁচানোর জন্য বিভিন্নভাবে সরকার যে চেষ্টা করেছে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে, এবং সুপ্রিম কোর্ট গতকালের রায়ে বলেছে যে এখানে প্রচুর বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তারপরেও সেই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার সীমাহীন প্রচেষ্টা হয়েছে। অযোগ্যদের বাতিল করে যোগ্যদের রাখার চেষ্টার চাইতে অযোগ্যদের কিভাবে বাঁচানো যায়, যে দুর্নীতি হয়েছে, যে বেনিয়ম হয়েছে, সেই বেনিয়মকে কীভাবে ঢাকা যায় তার ব্যবস্থা হয়েছে চূড়ান্তভাবে। সুপ্রিম কোর্ট কিন্তু সেটাও তাদের নজরে এসেছে সুপ্রিম কোর্টের। এটা কোনো বিরোধী দলের নেতা বলছেন না, সুপ্রিম কোর্টই মনে করছে যে দুর্নীতি বা বেনিয়ম, সেই বেনিয়মের যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাছাই করে বাদ দেওয়ার চেষ্টার চাইতে বরং বেনিয়মকে ঢাকার চেষ্টা বেশি হয়েছে। তাহলে সেই ঢাকার সঙ্গে যুক্ত এই যে যারা অতিরিক্ত শূন্য পদ করেছেন এই মন্ত্রিসভা, তাহলে এই মন্ত্রিসভার সঙ্গে যারা যুক্ত মন্ত্রিসভায় এই বেনিয়মভাবে যারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছেন, কলকাতা হাইকোর্ট যাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তো এই যে পুরো প্যানেল বাতিল, যেটা সুপ্রিম কোর্ট গতকালকে রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে, সেক্ষেত্রে এই মন্ত্রিসভার বিরুদ্ধেও হাইকোর্টের রায় যদি সুপ্রিম কোর্ট বহাল রাখে, তাহলে কিন্তু বিপদে পড়তে চলেছে পুরো মন্ত্রিসভা। তারা কি জেলে যাবে সেটা কিন্তু সময়ই বলে দেবে, বলা যায় না। যদি সত্যিই সঠিক কঠোর পদক্ষেপ নেয় সিবিআই এবং আদালত, তাহলে তো এই যে অতিরিক্ত শূন্য পদ তৈরির জন্য তাদের জেলে যেতেও হতে পারে। সম্মানিত দর্শক, আপনার কি মনে হয় এই যে সুপার নিউমেমারি পোস্ট ক্রিয়েট করার সঙ্গে যারা যুক্ত, অতিরিক্ত শূন্য পদ তৈরির সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কি শেষমেশ ব্যবস্থা নিতে পারবে সিবিআই বা আদালত? তাদেরকে শাস্তি হবে না কি মনে করেন? আপনার যে কোনো মন্তব্য অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা।